ড্রাইভার খারাপ হলে আমি একটা বিষয় নিয়ে একটা আলোচনা করব। আম, বাঙালি খেলোয়াড়দের নিয়ে একটা আলোচনা করব, স্থানীয় বাঙালি খেলোয়াড়দের নিয়ে। তো আজকে আমার পরিচিত একজন বলল, দাদা অমুক এই একটা, আমি নাম নিচ্ছি না কারো, যে এই বাঙালি প্লেয়ারটাকে দেখলাম একটু বেশ দেরি করে নামালো, একটা আই লিগের একটা ক্লাব, খুব দেরি করে নামালো। তাই আমি বললাম, জানি না, মানে সাধারণত এই ধরনের কাজকর্ম হয় যখন কোনো প্লেয়ার একটু দেরিতে তার বা ভুল বললাম, কোনো প্লেয়ার যদি তার চুক্তিপত্রে কোনো সহজ, মানে নিজের পক্ষে কোনো এক্সিট ক্লজ রাখে। তো আমি জানি না, আমি বলবো না মানে কি জানতে পারলাম বিশদে তারপর। তো এই বিষয়টা কিন্তু আমাদের যে স্থানীয় বাঙালি খেলোয়াড় আছে, এদের একটু সজাগ থাকতে হবে যে এরা কোন এজেন্টের মারফত কাজ করছে। একটা ঘটনা বলি, বোধহয় 2019 সাল হবে, 19 বা 20, আমার ঠিক মনে পড়ছে না ওটা। এইটুকু মনে আছে, তখন মানে কোয়েস ছিল ইস্ট বেঙ্গলের দায়িত্বে। তো তখন হীরা মণ্ডলের সাথে আরও একটা বাঙালি ছেলে, তারও নাম নিচ্ছি না, সে একটা জয়েন করেছিল ইস্ট বেঙ্গলে। এবং ইস্ট বেঙ্গলের সাথে বোধহয় তখন একটা কথাবার্তা চলছিল যে যে তাকে রিজার্ভ টিমে রাখা হবে। তো আমার একদিন, মানে তখন আমি ট্রেনে করে ফিরছি আমার বাড়িতে, মানে কর্মস্থল থেকে ফিরছি। তো তখন আমার এক কলকাতা থেকে একজন পরিচিত এক ইস্ট বেঙ্গল ফ্যান ফোন করলো, ফোন করে বললো, দাদা তুমি আমার এক স্কুলের, ছোটোবেলার স্কুলের বন্ধু ইস্ট বেঙ্গলেতে জয়েন করেছে, কিন্তু ও একটুখানি মানে আপসেট রয়েছে, মানে বিভিন্ন চুক্তিপত্রের ব্যাপারে এইসব নিয়ে তুমি একটু কথা বলে দেখবে। হঠাৎ করে, মানে অনেকে আছে না, ফোন ধরিয়ে দেয় ওরকম, একটু কথা বলে দেখুন এরকম। তো আমি বললাম, ঠিক আছে, মানে আমি কি কথা বলে দেবো? বলছি, একটু দেখো না যদি কি, মানে কিছু একটা একটা ঘেটে রয়েছে, একটু যদি কথা বলে বোঝানো যায়। তো আমি বললাম, ঠিক আছে, তুই আমায় দে ওর হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে, আমি একটা কল করছি। তো আমি ট্রেনেই ছিলাম, তো কোনো অসুবিধা নেই, ট্রেনে বসে বসে তো হোয়াটসঅ্যাপ কল করলাম ছেলেটাকে। তো দেখলাম মানে একাধিক কারণেই হোক, মানে ওর মনে একটা মানে তীব্র একটা ক্ষোভ জমে গেছে, পুঞ্জীভূত হয়ে গেছে। এবং যেটা বুঝলাম যে আমার মতন অপরিচিত এক ব্যক্তি, সে দূর দেশ থেকে হোয়াটসঅ্যাপে কিছু একটা বোঝাচ্ছে, সেটা ওর মস্তিষ্কে ঢুকবে না, ওর হৃদয়েও ঢুকবে না, হৃদয় স্পর্শ করবে না, মস্তিষ্কেও ঢুকবে না। তো ও খুব রেগে গেছে, মানে বলছে, আমি কি মানে রিজার্ভে খেলার যোগ্য, আমাকে কেন ফার্স্ট টিমে নেওয়া হবে না, এরকম অনেক কিছু বলছে। তো আলটিমেটলি ও রাগ ঠাক করে, মানে ও চুক্তিপত্র ভেঙে বেরিয়ে আসে, মানে ইস্টবেঙ্গল রিজার্ভ টিমে থাকেনি। তো আমি জানতাম তারপর পরবর্তীকালে কি হবে। পরবর্তীকালে ও আস্তে আস্তে কলকাতা ফুটবল লিগে সীমাবদ্ধ থাকলো ওর কেরিয়ার, এবং আস্তে আস্তে কেরিয়ারটা শেষও হয়ে গেল খুব অল্প বয়সে। ছেলেটা ভালো 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 প্লেয়ার ছিল, উইংয়ে খেলতো, ভালো অ্যাটাকিং প্লেয়ার ছিল। তো এরকম কিন্তু প্রচুর বাঙালি প্লেয়ার আছে যারা মানে ঠিকঠাক গাইডেন্স পায় না। দেখুন, একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে যে অন্যান্য রাজ্যের লোকজন, আমরা তাদের যতই হ্যাটা করি, গোবলয় বলি, মাদ্রাজি বলি, এসব হাবিজাবি যা বলি, তারা কিন্তু বাঙালি বিদ্বেষের ব্যাপারে কিন্তু মানে একজোট। মানে বাঙালি বনাম যত ছোট লোক জাত, এই ব্যাপারটা কিন্তু একটা আছে। তো এবার কিন্তু আপনাকে একটু সজাগে থাকতে হবে। মানে আপনি যত বড় শিকারী হন না কেন, আপনি জিম করবেটই হন আর যেই হন, আপনাকে যদি শিকারে যেতে হয়, আপনাকে কিন্তু সজাগে থাকতে হবে। আপনি আপনার ইতিহাসে, আপনার সিভিতে যদি 200টা বাঘ মারার একটা কৃতিত্ব থেকে থাকে, আপনি যদি মানে আনাড়ির মতন জঙ্গলে যান, আপনাকে কিন্তু মেছো বাঘও মেরে দেবে। আপনাকে কিন্তু সবসময় সজাগ থাকতে হবে। তো এই যে বাঙালি প্লেয়াররা রয়েছে, তারা কোন এজেন্টের হয়ে কাজ করছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন আমি একটা ঘটনা জানি, মানে ইদানিংকালেই ঘটে গিয়েছে, সেটা যেহেতু মানে সবাই জানে, তো আমি সেটা বলছি। যেমন এই মহিতোষ রয় কী করলো, কারণ যাই হোক, আমরা জানি যে ওর বিরুদ্ধে অন্যায় অবিচার হয়েছে, একদম শেষ মুহূর্তকে প্রমোট করা হলো, এবং একদম গত আইএসএলের লাস্ট ম্যাচে একদম লাস্ট 20 মিনিট ওকে নামানো হলো। 20 মিনিট নেমে খুব একটা খারাপ খেলেনি, প্রথম ম্যাচ হিসেবে যথেষ্ট ভালো খেলেছে। তো তারপর যে কোনো কারণেই হোক, মানে কোয়াদ্রাত বলেছিল কিন্তু, মানে আমার টিমের এই নতুন প্লেয়ারদের মধ্যে শ্যামল বেসরা, মোহিতোষ রায়, এরা খুবই প্রতিভাবান,
তো এটা বোঝা যাচ্ছে যে মোহিত তোষেরা তো এদের উপর বিশ্বাস ছিল না, মানে আগের যারা কোচ ছিল, কোচিং স্টাফ ছিল, বিনো এবং যে কোয়াদ্রার যে কোচিং স্টাফ ছিল, তাদের প্রতিও একটা বিশ্বাস ছিল না, তাও মোহামেডানে সই করলো। কিন্তু আমি খবরের কাগজে দেখেছিলাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে দেখেছিলাম যে মোহামেডানের সাথেও যে চুক্তিটা করেছিল সেটা কিন্তু ওই খুব শর্ট টার্ম একটা চুক্তি করেছিল, মানে 31শে অগাস্ট অবধি। তো ও ভাবছিল যদি 31শে অগাস্টের মধ্যে, মানে ও ভাবছিল, মানে এইটা আমার পারসেপশন, আমার ব্যক্তিগত অভিমত, যে ও ভাবছিল যে যদি ভালো খেলে দিই 31শে অগাস্ট মধ্যে কলকাতা ফুটবল লিগে, তাহলে কিন্তু আমাকে কোনো আইএসএল টিম আবার ডাকতে পারে, সে ইস্টবেঙ্গল হোক বা যেই হোক। কিন্তু এই যে ভাবনাটা, এটা ও ভাবতেই পারে, ও খুব তো বিশাল বড় মানে ম্যাচিওর ব্যক্তি নয়, হয়তো যদিও বা বয়স 24-25, সবার মধ্যে ব্যাপারটা থাকে না। কিন্তু ওর যে এজেন্ট যারা ওর ওই কাজ করছে বা হিতৈষী, তারা কতটা হিতৈষী, মানে তারা কত মানে ওই মাতাল গাড়ির ড্রাইভারের মতো, মানে এরকম ড্রাইভার থাকার চেয়ে না থাকা ভালো আপনার জীবনে। মানে আপনার জীবনে যদি মানে শ্রীকৃষ্ণ না থাকে, তো সারথি আপনি হেঁটেই চলুন জীবনে। মনে আছে মানে যখন এই মহাভারত যুদ্ধের পূর্বে এই যুধিষ্ঠির আর দুর্যোধন গিয়েছিল শ্রীকৃষ্ণের কাছে তার সাহায্যের মানতে হাত মাংতে, মানে হিন্দি হয়ে গেল ব্যাপারটা, মানে তার সাহায্য প্রার্থনা করতে। তো তখন কিন্তু যুধিষ্ঠির বুদ্ধি করে সারথি হিসেবে চয়ন করেছিল শ্রীকৃষ্ণকে, আর দুর্যোধন কী করলো, ও নারায়ণী সেনাটাকে নিল। তো খুবই লাইফে আপনার খুব বড় প্রয়োজন হচ্ছে আপনার গাইডকে বা মেন্টরকে। এই ধরনের মেন্টর যদি হয় কারুর, কোনো বাঙালি প্লেয়ার, সে যতই প্রতিভাবান হোক কেন, তার কিন্তু মানে কেরিয়ারে একটুখানি ঘন্টা বেজে যেতে পারে। এই ব্যাপারে খুব সজাগ থাকতে হবে। কেন এই যে যখনই আমি শুনেছিলাম যে মোহামেডানের সাথে এরকম একটা চুক্তি রয়েছে যে 31শে অগাস্ট অবধি, আমার মনে হয়েছিল মোহামেডান কিন্তু ওকে গেম টাইম দেবে না কলকাতা ফুটবল লিগে। এবং আমরা দেখেছিলাম যে প্রথমে একটু চোট ছিল মোহিত তোষে, কিন্তু পরবর্তীকালে চোট সেরে যাওয়ার পরেও কিন্তু ওকে যথাযথ গেম টাইম দেওয়া হয়নি। কেন দেবে বলুন? আপনি তো বিয়ের পিড়িতে বসছেন এই বলে যে আমি বেরিয়ে যাব, এইটা কিন্তু বিশাল বড় একটা ভুল করে। মানে আমি সমস্ত বাঙালি প্লেয়ারকেই বলবো, আপনারা যদি কোনো আই লিগ টিমেও জয়েন করেন, এরকম কোনো এক্সিট ক্লজ রাখবেন না যার ফলস্বরূপ আপনি যখন তখন চুক্তিটা ভেঙে আসতে পারেন। এইটা কিন্তু বিশাল বড় ভুল। মানে আপনি হয়তো ভাবছেন আমার এজেন্ট দারুণ একটা উপকারী কাজ করছে আমার হয়ে, এবং এজেন্ট হয়তো মানে মানে অনেস্টলি ভালো কাজ করছে, সে ভাবছে আমি ভালো কাজ করছি, কিন্তু বেসিক্যালি ওই আছে না, মানে নির্বোধ বন্ধু শত্রুর থেকে বেশি খতরনাক। আপনার জীবনে বন্ধু না থাক, মানে নির্বোধ বন্ধুকে রাখবেন না, মানে নির্বোধ বন্ধু কিন্তু আপনার শত্রুর থেকেও আপনার বেশি ক্ষতি করবে, মানে আপনার উপকার করতে গিয়ে আপনার ক্ষতিটা করবে। তো ধরুন যে কোনো প্লেয়ার, যে কোনো বাঙালি প্লেয়ার, সে যদি প্রতিভাবান হয়, সে যদি এখন আই লিগের কোনো ক্লাবে জয়েন করে উইথ এন এক্সিট ক্লজ, যে আমি যখন তখন চাইবো, আমি চুক্তিটা ভেঙে দিতে পারবো আইএসএলে ডাক পেলে, তাহলে কিন্তু আপনাকে ওই সুযোগই দেবে না কোনো আই লিগ ক্লাব। এটা মাথায় রাখা দরকার। আপনাকে সুযোগই দেবে না কোনো আই লিগ ক্লাব। কেন দেবে বলুন তো? আপনি তো যাচ্ছেন এই বলে যে আমি যখন ইচ্ছে বেরিয়ে আসতে পারবো। তাহলে আপনাকে যদি গেম টাইম দেয়, আপনি ভালো খেলবেন, আপনি তো যখন তখন যে কোনো উইন্ডোতে বেরিয়ে চলে আসবেন। আপনাকে যেটা করতে হবে, আপনাকে বরঞ্চ এইটা করতেই পারেন যে একটা অ্যামাউন্ট, যেটা ধরুন আপুইয়ার ছিল এক্সিট ক্লাসে, একটা রিজনেবল একটা অ্যামাউন্ট, যে এই অ্যামাউন্টের একটা বাই আউট ক্লজ। তাহলে ব্যাপারটা কি হয়, যে আপনাকে ধরুন আপনি কোনো আই লিগ ক্লাবে খেলছেন, তারও একটা মোটিভেশন থাকে যে একে যদি আমি গেম টাইম দিই, এ যদি ভালো খেলে চট করে ছাড়তে পারবে না, আর যদি এ যদি ছাড়েও, তাহলে তার বিনিময়ে আমি একটা অর্থোপার্জন করব। তো এটা কিন্তু খুব দরকার। মানে আপনি মানে সবাইকে মানে ভাবতে পারেন না যে সবাই আপনার দাদা, কাকা, বাবা, মামা সবাই আপনার উপকার করতে বসে আছে। এটা কিন্তু একটা প্রফেশনাল জগৎ, এখানে কেউ কারো নয়, এখানে অর্থের বিনিময়ে কাজকর্ম হয়, তার মধ্যে স্বচ্ছতা থাকলেই হলো, অর্থের আদান প্রদানের মধ্যে একটা স্বচ্ছতা থাকলেই হলো। তো সমস্ত যারা স্থানীয় বাঙালি প্লেয়ার আছে, আপনার যে ক্লাবেই খেলুন, সে আপনার কলকাতা ফুটবল লিগেই খেলুন, কি আই লিগ সেকেন্ড ডিভিশনে খেলুন, কি আই লিগ ফার্স্ট ডিভিশনে খেলুন, চুক্তিপত্রে এমন কোনো ক্লজ রাখবেন না, আমি কোনো প্লেয়ারের নাম নিচ্ছি না এখানে, কারাই ভুলটা করেছে বা কোন এজেন্ট এই ভুলগুলো করেছে, যেহেতু এটা একটা সামগ্রিক বিষয়, আপনারা এমন চুক্তিপত্রে কোনো ক্লজ রাখবেন না
যেটা কিনা পুরোপুরি আপনার ফেভারে, আর আপনার যে এমপ্লয়ার ক্লাব তার বিপক্ষে যায়, তাহলে কিন্তু সে আপনার প্রতি ওই কনফিডেন্সটা দেখাবে না, মানে বিশ্বাসটা দেখাবে না, সে আপনাকে গেম টাইমই দেবে না। আপনি যদি গেম টাইমই না পান, তাহলে আপনি কি করে বেরিয়ে আসবেন, বা আপনি আপনি কী করে নজরে পড়বেন একটা আইএসএল ক্লাবের? তো এই ব্যাপারটা কিন্তু প্রত্যেকটা বাঙালি প্লেয়ারের মাথায় রাখা দরকার। এবং দুর্ভাগ্যক্রমে কিছু কিছু বাঙালি প্লেয়ার এটা ব্যাপারটা মাথায় রাখেনি। আমি নাম নিচ্ছি না কারো, শুনলাম এরকম ঘটনা, তাই মনে হলো এই বিষয়টা নিয়ে একটু সজাগ করা উচিত বাঙালি প্লেয়ারদেরকে, স্থানীয় বাঙালি প্লেয়ারদেরকে। এমন কিছু করবেন না, মানে একদিকে মানে যেমন আছে না, ওই ইউনাইটেড একটা আছে বলে একটা ক্লাব আছে, নবাবদার একটা ক্লাব, তো সেখানে আবার আবার এমন মানে জাতাকল থাকে মানে আপনার চুক্তিপত্রে, যে সেখানে যাওয়া মানে আপনার কেরিয়ার কিছু হবে না। সেরকম জাতাকলও পড়বেন না, মানে সেরকম মানে একদম মানে নাক্ষর দিয়ে কোনো সই করবেন না, মানে কোনো একটা নিজেকে স্পার্টাকাস বা কৃতদাস বানিয়ে দেবেন না, একদম চিরকৃতদাসও যেমন বানিয়ে দেবেন না, আবার ওরকম একটা উড়ু উড়ু মন নিয়েও চুক্তিপত্রে সই করবেন না। মানে আপনি ধরুন কারোর সঙ্গে একটা বিয়ে করতে যাচ্ছেন, বলছেন এই এই আমরা যদি 1 সপ্তাহ বাদে বিয়ে ভাঙি তাহলে এত টাকা দেবো, 2 সপ্তাহ বাদে ভাঙলে এত টাকা দেবো, 1 মাস বাদে ভাঙলে এত টাকা দেবো। ভাবছেন আপনি যদি পুরুষ হন, আপনি কোনো মহিলাকে প্রস্তাব দিলে সে রাজি হবে? আপনি ধরুন বিয়ের আগেই তার সঙ্গে একটা বসে বসে একটা তাকে একটা অফার দিলেন যে আমাদের বিয়ের 1 সপ্তাহ পর যদি বিয়ে ভাঙে তুমি এত টাকা পাবে, 1 মাস বাদে বিয়ে ভাঙলে এত টাকা পাবে, 3 মাস বাদে এত, 6 মাস বাদে এত। এরকম যদি আপনারা চুক্তিপত্র বানান, ওই প্রিনাপটিয়াল কন্ট্রাক্ট, আপনি ভাবছেন মানে এই ইন্ডিয়াতে এরকম প্রস্তাবে রাজি হবে কোনো মেয়ে? তো সেরকমই আপনি যদি একটা আপনার কন্ট্রাক্টে এরকম ক্লজ টজ রেখে দেন যে আমি যখন চাইবো আমি চুক্তি ভেঙে আইএসএল ক্লাবে চলে যেতে পারবো, আপনার এগুলো কানা করিয়ে দেবো না, আপনি কিন্তু বিপদে পড়বেন। তো এই ব্যাপারে একটু সজাগ থাকতে হবে। এজেন্ট মানে খারাপ এজেন্টও যেমন আপনার ক্ষতি করতে পারে, একজন মানে একটা করাপ্টেড এজেন্ট, তেমন একটা নির্বোধ এজেন্টও কিন্তু আপনার ক্ষতি করতে পারে জীবনে। সকলে ভালো থাকবেন।